যারা লইট্টা মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে যদি আপনি এভাবে ফ্রাই করে দেন, তারা কিন্তু খুব দৌড়ে গিয়ে সেটাই আগে খাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সেই লইট্টা মাছ ফ্রাই নিয়েই হাজির হয়েছি। তো রেসিপিটি শুরু করছি। এখানে আমি ৪ টি বড় লইট্টা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে, মাথা লেজ কেটে, তারপরে মাঝখানে চিড়ে, বোটা যে কাঁটাগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কিভাবে নিয়েছি। তারপরে এতে এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর ১/২ চা চামচ পরিমাণ লবণ। এই লেবুর রস এবং লবণটা দিয়ে আমি ১৫ থেকে ২০ মিনিট মাছটাকে ভিজিয়ে রাখবো। এটি দেওয়ার প্রধান কারণ হচ্ছে মাছটায় যে একটা আষ্টে গন্ধ আছে সেটি দূর হয়ে যাবে। তো আমি ১৫ মিনিটের জন্য রেখে দিয়েছি। ১৫ মিনিট পর এবার আমি মাছগুলোকে খুব ভালো করে আবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ লেবুর রস। তারপরে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করছি, আপনারা সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা এখানে আমি কিছুটা কমই দিয়েছি, কারণ আমার মাছগুলো আগে আমি লবণে ভিজিয়ে রেখেছিলাম। আর এছাড়া আমি এখানে সয়া সস এবং টমেটো সসটা ব্যবহার করেছি। তো মাছগুলোর মাঝে আমি এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটি খুব ভালো করে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছের গায়ে পুরোপুরিভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ৪ থেকে ৫ ঘন্টা ম্যারিনেট করেছি। আপনাদের সময় যদি কম থাকে আপনারা ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা করলে হবে। আর যদি সময় বেশি থাকে আপনারা রাতে ম্যারিনেট করে সকালেও করতে পারেন। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি ৪-৫ ঘন্টার জন্য। তবে আমি ডিপে রাখিনি, নরমাল চেম্বারে রেখেছিলাম। তো ৪-৫ ঘন্টা পর আমি মাছগুলো বের করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো এখন কী অবস্থায় আছে। আর আরেকটি কথা, আমি মাছগুলোকে এ পর্যায়ে একটু ছোট করে নিয়েছি। আসলে ভাজার সুবিধার জন্য আমি মাছগুলোকে একটু কেটে ছোট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় রাখতে পারেন। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি একটি ডিম, আর ডিমের সাথে সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর একটি প্লেটে নিয়ে নিয়েছি ১/২ কাপ পরিমাণ ময়দা, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা, আর কিছুই দেওয়া লাগবে না। এটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এছাড়াও নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমরা মাছগুলোকে চিকেন ফ্রাই যেভাবে করে সেভাবে করে কোট করব। তো এজন্য প্রথমে আমি ময়দায় গড়িয়ে নেব। আসলে লইট্টা মাছে প্রচুর পরিমাণে পানি বের হয়। তো আমরা প্রথমে লইট্টা মাছটাকে ময়দার কোটে কোট করে নেব। সবগুলোকে আমি এভাবে করে ময়দায় গড়িয়ে নিচ্ছি। ময়দায় গড়িয়ে নেওয়ার পর এবার আমি সবগুলোকে একটি, একটি করে ডিমে ডুবিয়ে নেব। ডিমে এপিঠ-ওপিঠ করে ডুবিয়ে এবার ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বটা খুব ভালো করে হাত দিয়ে চেপে, চেপে লাগিয়ে নিতে হবে। আপনারা এক্ষেত্রে ২ বার করেও কিন্তু ডিমে চুবিয়ে কোট করতে পারেন। তবে আমি একবারই করেছি। তো এভাবে করে সবগুলো মাছের টুকরোকে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। আর কোট করার পর একটু ৫ মিনিটের জন্য আপনি ফ্রিজে রাখতে পারেন। তবে আজকে আমি ফ্রিজে রাখিনি। আপনার ইচ্ছে করলে এ পর্যায়ে এভাবেই কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। যখন ইচ্ছে ভেজে নিতে পারেন। তো আমি মাছগুলোকে এবার ভেজে নেব, আর এজন্য একটি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখন আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। আর এখানে আমি ২ টুকরো করে, করে মাছ দিয়েছি আর ভেজে নিয়েছি। মাছটা ভাজার সময় আমার চুলার আঁচটা ছিল মিডিয়াম থেকে লোতে। মাছগুলোকে একই আঁচে রেখেই ভাজতে হবে। আর যদি এভাবে ভাজতে থাকেন তাহলে মাছগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো আমি এপিঠ-ওপিঠ করে গোল্ডেন কালার করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে করে আমি প্রতিটা টুকরোই ভেজে নিয়েছি। তো এভাবে কিন্তু আমাদের লইট্টা মাছ ফ্রাইটা হয়ে গিয়েছে। এটি আপনি এমনিও খেতে পারেন, আবার ভাতের সাথে, পোলাওর সাথে যেকোনো কিছুর সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি সবগুলো মাছ ভেজে নেওয়ার পর একটি প্লেটে তুলে নিয়েছি, আর আমি আমার মতো করে ডেকোরেট করে নিয়েছি। তো এভাবেই কিন্তু হয়ে গেল অনেক মজার, অনেক মুচমুচে, দারুণ স্বাদের লইট্টা মাছ ফ্রাই। তো আমার রেসিপিটা ফলো করে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি খেতে দারুণই হবে। তো আমার পুরো রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।